কে হচ্ছে যে 1 মাস পরে গেল, যে আমি যদি বলি যে আমরাও তো এরকম মানে হয়েছে বিগত দিনে অনেক হচ্ছে উদাহরণ আছে যে 8 বছর পর প্রযোজক সমিতির নির্বাচন হয়েছিল। 8 বছর মামলা করে বন্ধ থাকার পর 8 বছর পর প্রযোজক সমিতি নির্বাচন হওয়ার পরে জায়েদ খান 14 মাস পরে যেই নির্বাচনটা হচ্ছে যে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন হচ্ছে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব সহ 7 জন উপসচিব যে নির্বাচনটা করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব দিয়ে গেছিল, তার 14 মাস পরে জায়েদ খান মামলা করে সেই কমিটি বাতিল করেছে। তো সেইটাই হচ্ছে বিষয় যে এইটা তো হচ্ছে 30 দিন 29 দিন বলছেন আপনারা, 14 মাস পরেও কিন্তু 14 মাস ক্ষমতায় থাকার পরেও কিন্তু এইখানকার কমিটি বাতিল হয়েছে। সো এইটা কোনো ব্যাপার না, আইনের কাছে আইন কোনটাকে অ্যাকসেপ্ট করবে কোনটাকে করবে না সেটা সম্পূর্ণ আইনের ব্যাপার। আচ্ছা, এখন প্রশ্ন উঠছে কেন, এইটার কিন্তু কোনো ইয়া নাই। সেটা হচ্ছে যে একজন ব্যক্তির আইনের সুবিধা পাওয়ার বা আইনের আশ্রয়ে যাওয়ার বা আইনের হচ্ছে যে সাহায্য নেওয়া, এটা তার সাংবিধানিক অধিকার, এটা একজন ব্যক্তি এটা পারেন। এখন সেটা দেরিতে পরে কেন মালা পরালো কেন মালা পরালো না, এই বিষয়গুলো আসলে আইনের কাছে এই হচ্ছে এগুলো হচ্ছে আবেগের কথাবার্তা, কিন্তু আইনের কাছে আবেগ চলে না। তো আইনের সে যেহেতু দিক দিয়েছে সেহেতু সেটা আইন দিয়েই মোকাবেলা করতে হবে। এখানে আইনের যে এবং ইদানিং মানে আপনারা অলরেডি জেনেছেন যে হাইকোর্ট কতগুলো সিদ্ধান্তও দিয়েছে, সেই সিদ্ধান্তও বাস্তবায়ন নাও হইতে পারে। যদি যাদের বিরুদ্ধে দিয়েছে তারা যদি হচ্ছে যে আপার কোর্টে যায়, হ্যাঁ, তারা যদি এটা আপিল করে চেম্বার জজে, সেখানেও কিন্তু চেম্বার জজ আবার এই বিষয়টা আমলে মানে যেটা হাইকোর্টের রায় সেটা কিন্তু বদলাই দিতে পারে, হাইকোর্টের ইয়াটাকে স্টে করতে পারে। এখানে অনেক আইনের বিষয় আছে, আইনের প্রক্রিয়া আছে। তো সেটাই এই জন্যই আমরা এই আইনের এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে কথা বলতে চাই না। আর এটা আমি কেন, এটা যে কেউ হইলেই বলতে পারতো যে এইটাকে আমি অন্যভাবে দেখি না। কারণ হচ্ছে যে কেউ হচ্ছে যে তার সরলতার থেকে বলতে পারে বা কেউ মানে তার সততার থেকেও জিজ্ঞেস করতে পারে বা বিশ্বাসের থেকে জিজ্ঞেস করতে পারে যে আমার অবস্থাটাকে আমি নির্বাচন করছি। তো একটা সময় যখন আমরা দেখেছি যে তাদের নির্বাচনের হচ্ছে যে মানে একটা যে কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে কে ইয়া হচ্ছে কার রেজাল্ট কি, এগুলো আমরা এটা একেবারেই পার্সোনাল পর্যায়ে বলতে পারি। এইটা আমি দোষের কিছু দেখি না। আর এটা নিয়ে অভিযোগ করেছে সেগুলো তো আদালতেই করেছে, এগুলো আদালতেই বিচার হবে বা আদালতেই এগুলো প্রমাণ হবে। আজকে 19 সংগঠন আমরা যে বসেছি, আজকে নবনির্বাচিত কমিটি, এইটা কিন্তু এই যে এই ডিপজল সাহেবের এই মামলার নিষেধাজ্ঞা আসার আগের চিঠি দিয়েছিল, এটা এই নিষেধাজ্ঞার আগের চিঠি তারা 19 সংগঠনকে দিয়েছিল। 19 সংগঠনের সাথে তারা মত বিনিময় করবে। তো মত বিনিময় করার জন্যই আজকে হচ্ছে যে মিটিং হয়েছিল, আমরা মত বিনিময় করেছি। আমরা হচ্ছে যে শিল্পী সমিতি, যেহেতু নবনির্বাচিত কমিটি, শিল্পী সমিতির সাথে 18 সংগঠন, আমরা যেহেতু 19 সংগঠনের অংশ একটা শিল্পী সমিতি, আমরা সব সমিতি মিলে আমরা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, একসাথে কাজ করা, আমাদের সমস্যাগুলো একসাথে কিভাবে মানে সম্পাদন করতে পারি বা শেষ করতে পারি বা কিভাবে কাজ করতে পারি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে বেসিক্যালি। মামলা করলেই একজন মামলা করলেই যে সেইটা হচ্ছে যে সে অনেক বড় অন্যায় করে ফেললো এই কথা বলা যাবে না। মামলা করার তার বললাম তো যে তার সাংবিধানিক অধিকার আছে, সে মামলা করতেই পারে। আপনারা বলতে পারেন যে এই যে বিষোদ্গার, হ্যাঁ বিষোদ্গারটা এইটা হচ্ছে যে এই জায়গাটাতে হচ্ছে যে বলা উচিত, সেই জায়গাটাতে কন্ট্রোল থাকা উচিত, সেই জায়গাটাতে যে আমরা কেউ কারোর বিরুদ্ধে যেন বিষোদ্গার না করি, কারণ এই বিষোদ্গার হচ্ছে যে কেউই ভালো চোখে দেখে না। এখন বিষোদ্গার একজন করেছে আর একজন আবার তার প্রতিবাদ করেছে, তার উল্টা বিষোদ্গার করেছে। তো আমরা আজকে সেই বিষয়গুলো কিছুটা আলোচনা হয়েছে, সেইটাতে আমরা বলেছি যে আমরা 19 সংগঠন থেকে উভয় পক্ষকেই আমরা বলবো যেন তারা কেউ কারোর বিরুদ্ধে বিষোদ্গার না করেন। মামলার ফলাফল যা হবে সবাই যেন আমরা
মেনে নেওয়ার মানসিকতা আমাদের থাকে এবং মেনে নেই, সেটাই আমরা হচ্ছে যে আজকে আলোচনায় এনেছি যে আমরা কেউ কারো বিরুদ্ধে বিষোদ্গার করব না এবং যেটা আইন আদালত যেটা ফলাফল হবে আমরা সেটাই মেনে নিব। আমি তো হচ্ছে যে আমাদের কেন্দ্রে ছিলাম, তো কেন্দ্রের বাইরে কি হয়েছে ন্যাচারালি আমি কেন্দ্রের থেকে বের হতে পারিনি, কারণ এটা একদম একদম কনস্ট্যান্ট আমাকে থাকতে হয়েছে, ব্যালট গণনা সেখানে থাকতে হয়েছে, সেখানে সিদ্ধান্ত দিতে হয়েছে। কিন্তু কেন্দ্রের ভিতরের কথা বলেছে যে কেন্দ্রের ভিতরেও নাকি তার মত খারাপ হয়েছে। কেন্দ্রের ভিতরে মত খেয়ে ইয়ে হয়েছে সেটা আমি দেখিনি, আমি দেখেছি উনি বলেছেন, কিন্তু সেটা বলেছেন যে কেন্দ্রের বাইরে, কেন্দ্রের ভিতরের কথা আমি শুনিনি বা তার কোনো ইয়ে আমি দেখিনি। কিন্তু যদি উনি এটা বলে থাকেন যে কেন্দ্রের ভিতরেও হয়েছে, তাহলে উনি সঠিক বলেননি, কারণ কেন্দ্রের ভিতরে ওখানে এরকমের কোনো ঘটনা ঘটেনি। কারণ তখন হচ্ছে যে সমস্ত নির্বাচন বডিটাই হচ্ছে ভোট কাউন্টিংয়ে ছিল, ওইটা নিয়েই ব্যস্ত ছিল, তাদের আর অন্য কোনো কিছু সুযোগ ছিল না। আমি সারাক্ষণই একদম ইনস্ট্যান্ট একদম কন্টিনিউয়াসলি আমি ওইখানে ছিলাম, বাইরে কী হয়েছে আমি জানি না, আমি ভিতরেই ছিলাম, বাইরে আমার দেখার সুযোগ হয়নি, কারণ সুযোগই ছিল না কেন্দ্র ছেড়ে। কারণ যেহেতু আমি প্রধান নির্বাচন কমিশন বা আমি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, আমার কোনো সুযোগই ছিল না বাইরে এসে কিছু দেখার, আমাকে সবসময় ভিতরে থাকতে হয়েছে।